বক্সিং ডে টেস্টে ইন্ডিয়ার সংগ্রহ 358 রান নিয়ে 9 উইকেট হারালো আজকে তৃতীয় দিন টেস্ট ম্যাচে। তো ম্যাচ শেষ হলো বৃষ্টির কারণে ইস্যুর আর একটা উইকেট বাকি ইন্ডিয়া দুর্দান্ত কামব্যাক করলো, অসাধারণ ইনিংস খেললো নীতিশ কুমার এবং কি ওয়াশিংটন সুন্দর দুজনের পার্টনারশিপে ইন্ডিয়া মানে দুর্দান্ত একটা কামব্যাক করে ফেললো। না হলে অনেকটা পিছিয়ে যেত, টেলগুলো পার করতে পারতো না। তো এখন আর একটা উইকেট আছে বাকি, মোটামুটি ভালো খেলছে ইন্ডিয়া। তো কথা হচ্ছে এই ম্যাচটা কি আসলে হবে, হওয়ার সম্ভাবনা বেশি। বৃষ্টি আজকে হইলো তৃতীয় দিন, ইন্ডিয়া অস্ট্রেলিয়া আবার ওদিকে অস্ট্রেলিয়া মানে তারা যদি আবার সেকেন্ড ইনিংসে তারা মানে এখন তো রান অনেকগুলো হয়ে গেছে না, সেকেন্ড ইনিংসে যদি অস্ট্রেলিয়া অল্প রান নিয়ে এরপরে ইন্ডিয়াকে ডিক্লার দিয়ে দেয় তাহলে ভালো হবে। কারণ হচ্ছে না যদি আরো বেশি রান নিয়ে ডিক্লার না দেয়, আরো আগের ম্যাচের মতো যদি 200-300 রানের একটা ইনিংস খেলে এরপরে তারা টার্গেট দেয় ইন্ডিয়াকে, তাহলে ম্যাচটা ড্র হয়ে যেতে পারে। ইন্ডিয়ার জন্য এই জিনিসটা সুবিধা হবে। আর যদি না দেয় তারা, তাহলে তো ভালো কথা, তারা আগের মতো বোকামি হয়তো করবে না। ইন্ডিয়া এখন দুর্দান্ত একটা কামব্যাক করলো, এরপরে বোলিং যদি ভালো করে তাহলে কিছু আশা করা যায় ম্যাচটা জিতার ইন্ডিয়ার জন্য। আর জাসপ্রীত বুমরাহ উইকেট নিতে পারে, বাকি বোলাররা উইকেট টোটালি পায় না। কারণ অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান এখন অনেক শক্তিশালী হয়ে গেছে। টপ অর্ডাররাও তারা রানে ফিরে গেল, ফর্মে আসলো টপ অর্ডারের ব্যাটসম্যানরা। তার সাথে স্যাম কনস্টান্স নতুন প্লেয়ার, ইন্ডিয়ার নতুন মাথা ব্যথা। কারণ এর আগে টার্গেটের জন্য ইন্ডিয়ার মাথা ব্যথা হতো, টার্গেটের কারণে তারা বারবার ব্যর্থ হতো। মানে মিডল অর্ডারে টার্গেট দলকে টেনে এনে বিশাল একটা রান নিয়ে নিত। তো সেখানে এখন টার্গেট ব্যর্থ হলো, এখন এবার নতুন একটা প্লেয়ার চলে আসলো স্যাম কনস্টান্স, সে এখন নতুন মাথা ব্যথা। তো এবার সেকেন্ড ইনিংসে তাকে যদি আউট করতে পারে অল্প রানে, যদি ভালো খেলতে, তাহলে মানে একটা জিতার ম্যাচটা আশা করা যায়। সেখানে ইন্ডিয়ার কিন্তু রানে ফেরাতে দরকার, তারা রান টোটালি করতে পারতেছে না। এই নীতিশ কুমার আজকে রেড্ডি মানসম্মানটা বাঁচালো ইন্ডিয়ার, মানে অবস্থা পুরো খারাপ ছিল তাদের দুজনের ব্যাটসম্যানে। ওয়াশিংটন সুন্দরকে হাফ সেঞ্চুরি করলো, অনেক অসাধারণ একটা লেভেলের একটা ইনিংস খেললো, সেখানে একটা কামব্যাক করলো। কিন্তু সেকেন্ড ইনিংসে কামব্যাক করাটা ইন্ডিয়ার দরকার, ম্যাচটা ইন্ডিয়া জেতার দরকার। এবার দেখা যাক, বৃষ্টি হয়তো ম্যাচটা ড্রই হয়ে যেতে পারে। মানে অস্ট্রেলিয়া মানে ম্যাচ, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার আসলে ম্যাচটা এক ধরনের নাটকীয়তাই হচ্ছে। কারণ অস্ট্রেলিয়ার কাছে ইন্ডিয়া পাত্তাই পাচ্ছে না, সেখানে আবার বৃষ্টি ইন্ডিয়াকে বাঁচাই দিল। এরপরে আর দুইটা ম্যাচ বাকি, এর আগে হয়ে গেল একটা ম্যাচ, অস্ট্রেলিয়া যেটার ম্যাচ ছিল সেটা হয়ে গেল তো এরপর আর দুইটা ম্যাচের মধ্যে এই ম্যাচে হয়ে যাওয়ার সম্ভাবনা, আর দুইটা দিন বাকি আছে। এখন কথা হচ্ছে অস্ট্রেলিয়া যদি অল্প রান নিয়ে ডিক্লার দেয় ইন্ডিয়ার জন্য সুবিধা হবে, তার সাথে আবার অস্ট্রেলিয়ার জন্য ভালো হবে। মানে হয় ইন্ডিয়া ভালো ব্যাটিং করে ম্যাচ জিতাবে, না হয় হেরে যাবে, দুটার মধ্যে একটা। সেখানে অস্ট্রেলিয়া চাইবে যে মানে ম্যাচটা জিতার জন্য। তো আজকে দারুণ একটা কামব্যাক করলো ইন্ডিয়া, দুজনের ওয়াশিংটন এবং নীতিশ কুমার রেড্ডি দুজনের 100 রানের একটা পার্টনারশিপ দেখে মানে অবাক হয়ে গেল সবাই, কি অসাধারণ ব্যাটিং। তো নীতিশ কুমার রেড্ডি করলো আজকে সেঞ্চুরি, ওয়াশিংটন করলো হাফ সেঞ্চুরি, জেসওয়াল করলো হাফ সেঞ্চুরি, টানা 3 ব্যাটসম্যান ভালো ব্যাটিং করছে। আর বাকিরা কি করলো, বাকিরা প্রতিদিন আসছে আর যাচ্ছে। আর ওদিকে রোহিত শর্মার কেরিয়ার শেষ, অপশন নিয়ে নিবে। বিরাট কোহলিও মনে হচ্ছে অপশন নিয়ে নিবে, যা অবস্থা তার। বারবার শুধু সমালোচিত হচ্ছে, নিজের দোষে নিজে সে সমালোচিত হচ্ছে এবং তার সাথে খেলাও পারে না এখন। মানে প্রত্যেকটা দিন আসে যায় রান করতে পারে না। এই হলো ইন্ডিয়ার অবস্থা। তো সেখানে এখন ম্যাচটা আসলে কি হবে, মনে হচ্ছে ড্রই হয়ে যাবে ম্যাচটা, আর না হয় অস্ট্রেলিয়া, মানে দুইটার মধ্যে একটা হবে, হয় ড্র হবে না হলে অস্ট্রেলিয়া জিতে যাবে।